জয় জয়কার করবে সোমবার আমূল পরিবর্তন মেষ রাশির ক্ষেত্রে 2025 ফেব্রুয়ারি মাস। লোকে জয় জয়কার করবে। কে জয় জয়কার করবে? মানুষ না আপনি? নাকি আপনার অর্থ, নাকি ব্যাংক ব্যালেন্স নিয়ে জয় জয় করতে পারবেন? প্রথমে আসবো, দেখুন মেষ রাশির ক্ষেত্রে যে অর্থনৈতিক পরিকাঠামো যদি বৃদ্ধি করার যে জায়গা দিয়ে বলতে পারি আমি এবার, কারণ এটি হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কাউরির ব্যক্তিগত জন্মচাট নয়। এটি হচ্ছে ট্রানজিট বা আমি যেটা ট্রানজিট করতে পারছি সেই বিষয়ে পর্যালোচনা করছি, কারণ ব্যক্তিগত চাট নিয়ে আমি পর্যালোচনা করছি না। এবার দেখুন মেষের ক্ষেত্রে আমার পরিবর্তন যে লিখেছি বা জয় জয়কার করবে, সেটি হচ্ছে আমরা ভাগ্যপতি বৃহস্পতি কেন, এবং আমরা লগ্নপতি এবং অষ্টমপতি মঙ্গল। লগ্নপতি অষ্টমপতি মঙ্গল, সেই মঙ্গল থাকছে আপনার তৃতীয় বক্রী অবস্থায়, এবং বক্রী অবস্থা থাকার জন্য মঙ্গল কিন্তু তার মানে বক্রী মানে হচ্ছে আপনার বিষয়ের ফল দেবে প্লাস আপনার মিথুনের ফল দেবে, মানে দ্বিতীয় ফল দিচ্ছে। দ্বিতীয় ফল দেওয়ার মানে আপনার ক্ষেত্রে লগ্নপতি দ্বিতীয় ফল দেওয়া মানে আপনি নিজস্ব ব্যক্তিগত ইনকামটা প্রচুর বৃদ্ধি করবে, এবং নবমপতি বৃহস্পতি থাকছে আপনার দ্বিতীয় অবস্থায়। সেখানে কিন্তু কোনো পাপগ্য, কোনো বাজেগ্য দৃষ্টি করতে পারছে না বা করছে না। এবার বলতে পারেন যে বৃহস্পতি তো অর্থকারক গ্রহ নয়, একদম ঠিক। যত যোগান দেওয়া তো জায়গায় সে তত তৈরি করতে পারবে। যোগান কীভাবে দেবে? আপনি কারো গুরুর থেকে হয়তো ভালো একটা, যেটা আপনি প্রত্যাশা করেননি যে আমার এই চাকরিটা হতে পারে বা এই কর্মটা আমরা হতে পারে, সেটা কিন্তু অপ্রত্যাশিত বললাম না, দেখেছি আমি আমূল পরিবর্তন, ফট করে পরিবর্তিত আপনার কিন্তু ল্যাবটা হতে পারে। এটি কিন্তু ট্রানজিট বলছে, গোচর ফল বলছে, আপনার জন্মচাট বলছে না। আমি সেটা দেখিনি আমি, তাই কমেন্টস করার পরে ভালো করে ভিডিও দেখবেন, তারপরে কথাটা বলবেন। আমার হিসাবে ব্যক্তিগত জন্মচাটের অনুযায়ী এখন যেটা পাচ্ছি ট্রানজিট ফল অনুযায়ী আপনার কর্মসুলভ লাভ দেবে। কেন দেবে? সেই বৃহস্পতি আপনার অষ্টম দৃষ্টি করছে, সেই বৃহস্পতি আপনার ষষ্ঠ মানে হচ্ছে স্থায়িত্ব জায়গা। স্থায়িত্ব ছাড়া তো আপনি কর্ম করতে পারবেন না। স্থায়িত্ব জায়গা থেকে কর্মলাভ, বৃত্তিলাভ করতে পারবেন। এবং ষষ্ঠটা হচ্ছে কেতু। এই কেতুর জন্যে আপনাকে কিন্তু মাঝে মাঝে কর্মের দিকে মানে বেগ দিলেও দেবগুরু বৃহস্পতি কিন্তু আমাকে সাপোর্টেড করে দেবে, এবং সেখানে দৃষ্টি করছে আবার মঙ্গল, মানে মঙ্গলের সহিত কিন্তু আমার কেতুর কিন্তু খুব ভালো সন্ধি, ভালো মিত্র। আপনার লগ্নের সহিত সাথে কিন্তু কেতুর ভালো মিত্রতা রয়েছে। সেই কারণে আপনার কর্মসংস্থার জায়গা থেকে আপনাকে ডেভেলপমেন্ট বা কর্মলাভ আপনাকে দিতে পারে, যদি এটা অশ্বিনী নক্ষত্র হয়ে থাকে, মেষ রাশি অশ্বিনী নক্ষত্র। এবার যদি বলেন যে আমার শনি রাহু তো থাকছে, আমার বলতে পারেন যে আমার তো রাহু রয়েছে দ্বাদশে, শুক্র দ্বাদশে। আরে শুক্র দ্বাদশে রয়েছে, শুক্র তুঙ্গ অবস্থায় রয়েছে, রাহু তো মাথা বসে রয়েছে। শুক্রের কাজ কী হবে? ওখানে আপনাকে ভ্রমণ করাবে, কর্মের জন্য বিদেশ গমন করাতে পারে, ভালো রিল্যাক্সেবল ভক্ষণ করবার জায়গা, ভালো রিল্যাক্সেবল খাওয়া দাওয়ার জায়গা, ভালো রিল্যাক্সেবল সুখ সমৃদ্ধির জায়গা, বিবাহের জায়গা। বিবাহ যদি আমরা হওয়ার সমান চান্স হচ্ছে, বিবাহ যাতে হচ্ছিল না, বিবাহতে প্রচুর বাধা হচ্ছিল, বিবাহ হতেই চাইছিল না, বিবাহ কোনো দেবে। কেন? শনি শুক্র রাহু ছাড়া, বৃহস্পতি ছাড়া বিবাহ হয় না। আমি দেখব 2025 সালে কিন্তু 2025 সালে কিন্তু প্রচুর মেষ রাশি কিন্তু প্রচুর বিবাহ হবে, মিলিয়ে দেখে নেবেন। মেষ লগ্নের ক্ষেত্রে প্রচুর বিবাহ তৈরি করবে এই 2025-এ। জয় জয়কার করবে কেন? আপনি এমন কিছু কর্ম করবেন সেই জন্য সম্মান আপনাকে বৃদ্ধি করবে, প্রচুর সম্মান বৃদ্ধি করবে ফেব্রুয়ারি মাসে আপনাকে। কারণ আপনার রবি থাকবে একাদশে, বৃহস্পতি থাকবে দ্বিতীয় নবমপতি হয়ে, শনি থাকবে একাদশে, ইনকাম বৃদ্ধি করে, ব্যবসা বৃদ্ধি করে ফাটকা ইনকাম দেবে। ফাটকা ইনকাম কীভাবে দেবে বলতে পারেন যে দাদা রাহু তো দ্বাদশে, কে ফাটকা ইনকাম দেবে বলতে পারেন? আপনার কথা সত্যি। ফাটকা কীভাবে দেবে জানেন? রাহু আপনাকে কর্ম করে ফাটকা দেবে, কর্মের মাধ্যমে ইনকামের মাধ্যমে ফাটকা দেবে। ব্যবসা করছেন, ফাট করে আপনাকে একটা এমন কিছু মাল বিক্রি করলেন বা কর্মের মাধ্যমে হয়তো আপনি যেটার মূল্য 5 টাকা, সেটা আপনি 5000 টাকা পেলেন, এটা ফাটকা বলতে পারি। লটারি বলতে চাইছি না কিন্তু আমি,
এবার আসবো হচ্ছে আমি হচ্ছে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আসবো। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আরো বেটার, যেগুলো বললাম। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র। শুক্র ছাড়া কিন্তু জীবনে ভালো পোশাক, ভালো প্রসাধনী, ভালো রিল্যাক্সেবল করা যায় না। শুক্র ছাড়া অর্থ দিতে পারে না, শনি শুক্র ছাড়া অর্থ দিতে পারে না। এবার আপনার এই শুক্র থাকছে দ্বাদশে, তারপর শুক্র কিন্তু আপনার সপ্তম পতি, দ্বিতীয় পতি দ্বাদশে চলে গেল, সেটা তুঙ্গি। কিন্তু যেই তুঙ্গি লগট হয়ে গেল, সেই শুক্র লগট ঢুকবে, আমরা আরও জয় জায়গা তৈরি করবে। শ্বাসে ঢুকছে পরে, মার্চে তো ঢুকবে শ্বাসেতে আপনার, এখন তো না, ফেব্রুয়ারি মাসে তো নয়। এই সুযোগটা আপনি কিছু করে নেন, শ্বাসেতে আসছে, আসুক না, কি আছে। যদি ইচ্ছা ঠিক করবেন না ঠিক করবেন না, শাশুড়ি যদি মনে হয় মাঝে মাঝে সাথে ঢুকবে, ঠিক করে না ঠিক করে না করবেন, সেটা আপনি বুঝবেন। আপনার প্রবলেম আপনি ফেস করবেন, আমি ফেস করবো না, কোনো জ্যোতিষী ফেস করবে না। আমরা প্রতিকার করে গার্ড করতে পারি সাহসের দিকে, কিন্তু আমি কিন্তু আমরা ভাগ্য আমরা চেঞ্জ করে দিতে পারবো না। তাই গার্ড করতে হবে, সাহসের আসার আগে গার্ড করতে হবে। ফেব্রুয়ারি মাসের আগে পারলে এখনই গার্ড করে নেওয়া প্রয়োজন, যাতে বন্যা ঢোকার আগে বাড়ির বছর দেওয়া যায়, যাতে জল না ঢোকে। এই তো, এর থেকে বেশি কিছু করা যাবে না। এবার ফেব্রুয়ারি মাসে যেহেতু 2-2 কানেকশান তৈরি করছে, 2025 হচ্ছে মঙ্গলের বছর, বলেছে বারবার বলেছে মঙ্গলের বছর। মঙ্গলের বছর আপনার মঙ্গল অষ্টমপতি, দ্বিতীয় পতি। যদি আপনার মঙ্গল যেহেতু এখন থাকছে, বক্রি থাকছে, সে বক্রি অনুযায়ী আপনাকে ভালো ফল দেবে, খুব খারাপ ফল আপনাকে দেবে না। এবং শনি থাকছে আমরা 11-এ, সেই শনিকে কিন্তু কোনো বাজে গ্রহ দৃষ্টি দেখছি না, কোনো বাজে গ্রহ দৃষ্টি। শনিকে একাই এখন এখানে বসে রয়েছে, একাই রাজ্য করছে শনি। এই শনি দৃষ্টি করবে কিন্তু আপনার পঞ্চমে, শনি দৃষ্টি করবে আপনার লগ্নে, মানে কর্মের স্থূলতা বাড়াবে আপনাকে, জয় জয়গার করবে। হয়তো এমন কোনো কাজ করলেন, আরে প্রচুর সম্মান বৃদ্ধি পায়, প্রচুর সম্মান এলো, প্রচুর সম্মান করলে মানুষ আপনাকে, বাহ ব্যক্তিটা দারুণ কাজ করেছে, তো বাহ ব্যক্তিটা দারুণ কাজ করলো, মানুষের পাশে তো দাঁড়ালো, বিপদে মানুষকে দেখলো, এটা হবে। হয়তো তো ব্যবসা করতে পারছেন, তাই কিছু টাকা দিয়ে ব্যবসা করতে দিলেন। এই জায়গাগুলো আপনি কিন্তু তৈরি করে ত্যাগ করতে পারবেন, এবং আপনি আপনার পার্টনারকে সুখে রাখতে পারবেন। বর্তমান ফেব্রুয়ারি মাসে কিন্তু পার্টনার, মানে আমার যে হাউস ওয়াইফ বা আপনার যে ওয়াইফ, তাই কিন্তু সুখ সমৃদ্ধি ভ্রমণ করাতে পারবেন, রিল্যাক্সে রাখতে পারবেন, সব সুখ দিতে পারবেন, স্বল্প সুখ দিতে পারবেন আপনি। এটা আপনার অর্থের উপর ডিপেন্ড করবে, আপনার জন্মচাটের উপর ডিপেন্ড করবে, কতটা কি সুখ দেবেন আপনি। এবার আসলে হচ্ছে আমি কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্রে। রবির নক্ষত্র থেকে যেটা বলি, রবি কিন্তু আপনার পঞ্চমপতি, সেই রবি থাকছে কিন্তু আপনার একাদশে। এই রবিও কিন্তু আপনাকে একটা জায়গায় মালামাল করতে পারে, কারণ শুক্র মালামাল না করলেও বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির সহিত রবির কিন্তু অতীব মিত্রতা, অতীব সন্ধি, অতীব বেটার জায়গা। এই বেটার জায়গা থাকার জন্যে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে, কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র, সেক্ষেত্রে আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে। শনি দৃষ্টি থাকার জন্য এটা সম্মান হানি হতেও পারে, যদি কৃত্তিকা নক্ষত্র সম্মান হানি হতে পারে। আমি বলবো শনির সাহসে ঢোকার আগে কৃত্তিকা নক্ষত্র আগে প্রতিকারটা দাদাভাই দিদিভাই যেই আসেন না কেন, সাহসে কিন্তু গার্ড করবেন। দেখুন সমস্যা আপনি পড়বেন, আমাদের ফোন করবেন, তখন অর্থ কিছু থাকবে না রেমেডি প্রতিকার করবার জন্যে। সাথে সাথে গার্ড করে নেবেন দিদিভাই দাদাভাই। আগে রিকোয়েস্ট করছি আমি, যাকে ভালো লাগবে তাকে দিয়ে সাথে সাথে গার্ডটা করে নেবেন, এতে আপনার ক্ষেত্রে মঙ্গল, আমারও কিছু মঙ্গল, মায়ের নাম করতে পারবো, আপনার জন্য কিছু করতে পারবো। হ্যাঁ, তবে অর্থের বিনিময়ে, বিনা সব পয়সায় করবো না, অবশ্যই নয়। কষ্ট কথা বলতে পারে, কষ্ট নেই, অর্থ অবশ্যই আমি অর্থের বিনিময়েই করবো। এবার আসবো কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে, বলবো আপনার ক্ষেত্রে শ্বাসের প্রকোপটা বেশি বৃদ্ধি পেলে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অতি উত্তম সময় যাবে, কারণ দেবগুরু বৃহস্পতি থাকে দ্বিতীয় ভাগ্যপতি হয়ে, এবং শনি থাকছে দশমপতি হয়ে একাদশে, সে অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করবে। সম্মানে কিছু হানি হতে পারে আপনার। মঙ্গলের জন্য হাতে পায়ে চোট পেতে পারেন, হাতে পায়ে চোট, ঘাড়ে ব্যথা, গর্দানে ব্যথা, স্পাইনালে ব্যথা, কোমর সংক্রান্ত ব্যথা, পায়ে নিয়ে হাঁটা চলার সমস্যা, ইউরিক অ্যাসিড, সব কটাকেই বলছে কিন্তু অশ্বিনী ভবনী কৃত্তিকা। ইউরিক অ্যাসিড, স্পাইনাল কর্ডের সমস্যা, হাড়ে জনিত সমস্যা, হাড়ে গিটে গিটে ব্যথা হওয়ার জায়গা। শনি যেহেতু ঢুকছে মিনরাশির ঘরে, পা সম্পর্কিত যা জায়গাও থাকবে সব সমস্যা কিন্তু তৈরি করবে কিন্তু আপনার ক্ষেত্রে দর্শক বন্ধু। আরও বিশদ জানতে হবে, যোগাযোগ করতে হবে। আর একটা রিকোয়েস্ট আমি আপনাদের করব, পারলে এখন থেকে রেগুলার হনুমান চালিসা পাঠ করুন, নামধাম করুন, ঠাকুর নামজাপ করুন, পারলে শাশুড়িটা প্রতিকার করে নেবেন দর্শক বন্ধু। বারবার বলছি,
আর রেগুলার একটা কাজ করবেন, শ্বাসে ঢোকার আগে টোটকা বলে যায়, একটা প্রদীপের তেল নেবেন, শনিবার দিন করবেন, প্রদীপের মধ্যে আপনার মুখটা, তেলের মধ্যে মুখটা আপনি দেখবেন, সেই প্রদীপটা আপনি উত্তর ঈশান কোণে গিয়ে বাড়ির জ্বালিয়ে দেবেন, দেখবেন কিছুটা হলেও গাঢ় করতে পারছেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।